বলিয়া রে ধরলাম জারির পালা সুরে সুরে গেয়ে যাব নতুন কিচ্ছা পালা আমি সুরে সুরে গেয়ে যাব নতুন কিচ্ছা পালা ভাই সবার জানাই গীত রচনা করিয়াছেন হিরু কাজিম ভাই ওরে বৃষ্টি কিচ্ছার উপহার বলি যে সবারে বৃষ্টি ভাবি সহযোগিতা সালাম নিবে সব বৃষ্টি ভাবি সহযোগিতা সালাম নিবে সবে কান্দে মায় নদীর পারে পরি নিল দুই ছেলে ভালো কিনা মন্দ পরি দেখবেন এই কাহিনী রে ওরে কিচ্ছার দেশে গেলাম ভাই বাজাও ঢুলি তালে প্রাণ খুলিয়া গাইব যাহারি দেখবেন বসে সকলে আরে প্রাণ খুলিয়া গাইব যারি দেখবেন গো সকলে ছেলে রেখে মাইরে গেল বাবা পালাইয়া অন্য জায়গায় বিয়া করে আনন্দ যাই করিয়া ওরে বাবাই খুবই শয়তান রে খাবার দেয় না মায়ের রে কত কষ্টে চলে মায়ে বলি আমি সবার আরে কত কষ্টে চলে মায়ে বলি আমি সবার খুঁজতে গেল মায়ে বের করে দে তাহারে ওই বউয়েরই কথা শুননা মারে কত মায়ের ওরে কি যাতো না নিয়ারে কি যে ব্যথা নিয়ারে ফিরে আসে মা জননী বড় ছেলে নিয়ে আরে ফিরে আসে মা জননী বড় ছেলে নিয়ে বড় ছেলে জসি মিয়া বুলেটটা হয় রুমার কান্দিয়া কান্দিয়া মায়ের যায় রে কত কষ্টে হায় ওরে কিশোর বনাশ হইল গো অবাগিনী মায়ের রাইতে দিন চোখের পানি শুকায় না তাহার রে রাইতে দিনে চোখের পানি শুকায় না তাহার
নদীতে সেই না নদীর নিচে থাকে দুইটা পরি ভাই রে ওরে খেলা দুই বোন করে রে পানির না নিচে উপরেতে দুই ভাই তাহারা মাছ মারে সব সময় আরে উপরেতে দুই ভাই তারা মাছ মারে সব সময় উঠে না পরে তারা দুষ্ট আমি দুই ভাইয়ে চিন্তায় পরে বাজারে কি বেশ পরে ওরে খালি হাত যাই বাড়ি পাইল না রে মাছ রে মায়ে শুনে কপালেতে দিল ভাই হাত রে আয় মায়ে শুনে কপালেতে দিল ভাই হাত রে ওইদিকে দুই পরীর খুশির সীমা নাই বড় মাছের উপরে বসে সারা নদী দৌড়ায় তারা কত মজা করে রে পানির না নিচে এইদিকে দুইজন তারা রান্নার চিন্তা করে এইদিকে দুইজন তারা রান্নার চিন্তা করে খুবই সুখে যাই দি ঘরে বসে লাল পানিতে যায় রে তাহার দি ওরে বউ তাহার রঙ্গিলা থাকে সাজ ব্যস্ত খাইতে খাইতে ফকির হইবি সেই দিন বুঝবি কষ্ট আরে খাইতে খাইতে ফকির হইবি সেই দিন বুঝবি কষ্ট তারা কোন মতে চলে জসিমি যাবে যাত্রা দেখতে টাকা এইবার চায় রে ওরে মাই দিল রে 10 টাকা মন খারাপ কেন করছস রে আল্লাহ একদিন দিব মুদের করবি সেদিন খরচ রে হায় আল্লাহ একদিন দিব মুদের খরচ সেই দিন করবি রে যাত্রা ভাইরে শুরু হইল পরে নাচানাচি রুমান মিয়া মোহনের দুঃখে বাজায় রে বাঁশরি ওরে উরা দুরা নাচে রে যাত্রার
ভাইরে নাই কারা জসিম মিয়াও 10 টাকার লোভ তারা দেখায় আরে জসিম মিয়াও 10 টাকার লোভ তারা দেখায় সত্যি বোন অনেক সুন্দর বাঁশির সুরটা। আপু আমি এক কাজ করি না, আমি যাইয়া শুনে আসি কে বাঁশি বাজাইতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা। শুনে বাঁশির সুর আরেক বোন চলে গেল শুনে যাত্রার ধূপ ওরে পাগল দুই বোন হইল রে বাঁশি আর ঢোলের তালে একজন আছে ডালে বসে একজন আছে যাত্রাতে আরে একজন আছে ডালে বসে একজন আছে যাত্রাতে বাঁশির রোহাই সুর শুনিয়া সইতে নাহি পাহাড়ে ছোট হইয়া চইলা গেল রুমান মিয়া কুলে ওরে রানেতে দাঁড়াইয়া রে করে নাচানাচি মানব পুত্র দারুণ তোমার হাতের বাঁশরি আরে মানব পুত্র দারুণ তোমার হাতের বাঁশরি যাত্রা দেখে ফেরার সময় দাঁড়াই পরি সামনে ভয় পাহিয়া দিল রে দর পরি মরে হাইসারে ওরে যাইয়া দেখ সামনে ভাইয়ের রানের উপরে আরেক বেদিন আছে ভাইরে কুমর দুলাইয়া রে ওরে দৌড়িল যে রুমান মিয়া পরে যখন নজরে এইদিকে পাশান মিয়ার টাকা পয়সা হইল শেষ এইদিকেতে জামাই বহের লাইগা গেছে ওরে মারামারি করে রে রাস্তায় আর ঘাটে মান সম্মানকে মনে যাই গো দেখে নেইবার সকল আরে মান সম্মানকে মনে যাই গো দেখে নেইবার সকলে মারামারি কইরা পাশান পালাইয়া গেল রে
পরে রে ঠকাইলে দুঃখ থাকে নিজের কপালে ওরে কত খুঁজা খুঁজে রে আছে পাশান পালাইয়া রং তামাশা ফুর্তি আনন্দ টাকা ছাড়া হয় না আরে রং তামাশা ফুর্তি আরো টাকা ছাড়া হয় না মারতে গেল রুমান মিয়া জসিম মিয়া হাটে গেল সাগের রাতি নিয়া ওরে পরি খেলা করে রে পানির না নিচে জালের মাঝে ঢুকে গেল বের হইতে না পারে আরে জালের মাঝে ঢুকে গেল বের হইতে না পারে জাল তাহার সিরা নিয়া গেল ভাইরে চলে একলা একলা কান্দে ভাইরে কি সর্বনাশ হইল রে ওরে বাড়ির দিকে গেল রে বলে মায়ের কাছে কি সর্বনাশ করলি বাজান এখন কেমনে চলুম রে আয় কি সর্বনাশ করলি বাজান এখন কেমনে চলুম রে শুনছো মা শুনছো তোমার বলে কি কয় জাল বলে মাছ হয়ে গেছে গা সত্যি করে কো হমা বাবাই মাছ আবার মা আরে কর কোন জায়গায় রাখছে জাল ও জাল নির্ঘাত পিটি করে কিছু একটা করছে ভাই বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই ভাই মা ভাই বিশ্বাস করতেছ না কবি তুই কইতি না ভাই আরে মারতাম না মারতাম না কত কষ্ট করে জাল কিনছি ওই পা মনে টুকলা টাকা একটা জাল কিনতে গেলে 5,000 টাকা লাগে মা সংসারটা কেমন চলবো কো? এই জাল দিয়ে মাছ মাইরে নিয়ে মাছ বেশি তো সংসারটা চালাইছি এখন কেমনে কি করবো? ওই চিন্তাই তো করতেছি তোমার বলে একটা কাজ করলো ভয়ের ঠেলে পালাইল অভাবের সংসার এদিকে বড় পরি বোনের কাছে তেজা ওরে কারবা জাল আনলি রে কারবা ক্ষতি করলি রে তাড়াতাড়ি দিয়া আসো তোমারে যে বলি রে তাড়াতাড়ি দিয়া আসো তোমারে যে বলি রে জাল নিয়ে উপরে যায় কত খুঁজা খুঁজে এদিকে তে পাশান মিয়া গেল মায়ের কাছে ওগো মা পামায় কইরা দাও বলি জসিমের মা এমন সময় হইব আসে চোখের নিচে পালায় আরে এমন সময় হইব আসে চোখের নিচে পালায়
লইয়া আইসা বলে আর যামু নাই ওইখানে তোমার কাছে থাকবো আমি মাফ কইরা দাও আমার হায় হায় তোমার কাছে থাকবো আমি মাফ কইরা দাও আমার মায়ে সেল সবাই মিল্লা দিল রে ভাই রাখিয়া ওইদিকে পহরি মহরে রুমানের খুঁজিয়া ওরে সামনে দাঁড়ায় রে গেল ভয় পাইয়া রে শয়তান আইসা বাহারে বাহারে সামনে দাঁড়ায় রে আরে শয়তান আইসা বারে বারে সামনে দাঁড়ায় রে মন্ত্র দিয়া বাঁধলো তারে কাছে এইবার গেল তোমার জাল দিতে আইছি তখন চুপ হইল ওরে বান্ধন এইবার দেশে রে বলি যে তোমারে মনে মনে পহরির গেল পছন্দ বাই হই আরে মনে মনে পহরির গেল পছন্দ ভাই হয়ে বহুদিন পরাইছে বাবা গেল বর্ষিনিয়া ভালো মন্দ খাওয়াই মু এই চিন্তা করিয়া ওরে বর্ষি গাতলো বেনিতে কত টান টানে টানতে টানতে নিহিয়া আসলো উপরেতে হায়রে হায়রে টানতে টানতে নিয়া আসলো উপরেতে হায়রে ভয় পাহিয়া গেল হায়রে কি জামানায় আসি শয়তান বুঝি দুই ভাইয়ে রে খাইবে এইবার গিলি ওরে বর্ষি খুলে দিল রে দিল আরো মাছ ভালো লোকের বন্ধু তাহারা খারাপ করে যাত রে ভালো লোকের বন্ধু তারা খারাপ করে যা মাসিনিয়া বাড়ি গেল খুশি খুশি ভাব মাসিনিয়া মাইরে দিল রান্না করিয়া দাও ওরে পেট ভরিয়া খাইব রে বহুদিনের পরে কি মহাব্বত স্বামী স্ত্রী তারাই শুধু বুঝে আরে কি মহাব্বত স্বামী স্ত্রী তারাই শুধু বুঝে
জাল পাহিয়া খুশি দুই ভাই গেল অনেক দূরে, সেখানেতে মাছ ধরিলে অনেক টাকা বেতন রে। দেখো মাছ তারা ধরে রে বড় সাগরেতে, কিছু টাকা কামাই কইরা ঘর দিমু দুই ভাই, আরে কিছু টাকা কামাই কইরা ঘর দিমু দুই ভাই। জানিস আমি না একটা সুন্দর ছেলের পছন্দ করি। সত্যি? হ্যাঁ আমিও না একটা শ্যামলা ছেলের পছন্দ করি। সত্যি? কিন্তু একটা কথা কি জানিস, কি? আমাদের সমাজে তো এগুলো মেনে নিবে না। আরে আপু তো চিন্তা করো কেন, মানলে মানবো না মানে নাই, পরেরটা পরে দেখা যাবে, আগে জমায়ে প্রেম করি। ঠিক বলেছিস, আগে তো প্রেম করি, পরে কি হবে কি না হবে সেটা পরে দেখা যাবে। ঠিকই বলছো আপু। আর একটা কথা কি জানো, আমার না মানুষদের খুব ভালো লাগে, ওরা কি সুন্দরভাবে হাঁটে, ওদের হাঁটা চলা আমার খুব ভালো লাগে। আর আমরা তো সারাক্ষণ খালি আকাশে উড়িয়ে আনি। আচ্ছা চল এখন আমরা পরিস্থলে যাই। আচ্ছা ঠিক আছে তাতে চলো, নাহলে পরে দেরি হলে বকা দিব তো, পরে না হলে দেরি হইলে পরে বকা দিব। চল। ওইদিকেতে বউ হায় রে দাউনিয়া খুঁজে, পাইলে এবার টুকরা করমু বিয়া করছে কেনে। ওরে অনেক টাকা নিয়া রে দুই ভাই রোনা করে, বাড়ির দিকে আইতে লাগলো খুশি মনে দুই ভাই, আরে বাড়ির দিকে আইতে লাগলো খুশি মনে দুই ভাই। খুশি কিনবে পোলাই জমিন রে, বাবার কিন্তু চুরের নেশা মাথা ঠিক নেই তাহার রে। ওরে টাকা কোথায় রাখে রে দেখে নজর করে, সুযোগ মতো নিবে টাকা চলবো কিছুদিন রে, আরে সুযোগ মতো নিব টাকা চলবো কিছুদিন রে। রাইতের কালে সেই না টাকা চুরি করে বাপে, ওই বউয়েরই কাছে গেল কি বলবো আর মুখে। ওরে জমিন বন্ধক রাখবো রে দিবে তাদের টাকা, এমন সময় টাকা ও নাই বাবাও গেছে চলে, আরে এমন সময় টাকাও নাই বাবাও গেছে চলে। শত কষ্ট পাইলো না রে বাবারে টাকা রে, খারাপ কি আর ভালো হয় গো যতই দাও জেলখানাতে। ওরে কত কান্না মাই করে করলো এ কি সর্বনাশ, কত কষ্টে টাকা হায় রে আমার দুই পোলা, রে কত কষ্টে
টাকা হায় রে আমার দুই পোলা ঘাড়েতে জসিমের মাজাইয়া বলে কি করলাই আমারে ওরে মাইরা ওইব পাও ভাঙ্গে বলি যে সবারে একটুখানি দয়া হয় না শয়তান স্বামী আহার আরে একটুখানি দয়া হয় না শয়তান স্বামীর আহারে কান্দে দুই জায়গাতে বসে রে চুরি কইরে টাকা নিল কেমন বাবা রে ওরে দুই পরিয়ে আসে রে নদী থেকে উপরে দুইজনার খুঁজে বেড়ায় কোথায় আছে আহারে হায় হায় দুইজনারে খুঁজে বেড়ায় কোথায় আছে আহারে দুইজন নিয়া গেল দূরেতে ভয়ে তারা কাপড় নষ্ট করলো ভাই প্রসাব রে ওরে নিয়া গেল পানিতে রে অনেক না নিচেতে কিয়া জব খেলা ভাই রে দেখলো এইবার দুই ভাই হাইরে কিয়া জব খেলা ভাই রে দেখলো এইবার দুই ভাই লাঠির ভরে হাঁটিতে না পারে কত জায়গায় খুঁজে পোলা পায় না রে দুইটারে ওরে এইভাবে 6 মাস যায় দরদিনী মা সব কিছু কারিয়া নিলা কিছুই রাইখা গেলা না আরে সব কিছু কারিয়া নিলা কিছুই রাইখা গেলা না শাদি করে দুই বোন আসতে নাহি দেয় রে সারা জীবন থাকবা দুইজন দুই ভাইয়ের পাশে ওরে টাকা পয়সা নাই অভাব কত খানা পিনা এত কিছু পাওয়ার পরে মন তাদের ভরে না আরে এত কিছু পাওয়ার পরে মন তাদের ভরে না তোরা আমার রেখে কই গেলি আমার বুকটা খালি করে কই গেলি রে বাজার তোর বাবু চলে গেল আমার বুঙ্গু করলো তোরা দুইটা
সন্তান আমার এই মুখটা গালি করে দিলি রে বাজার আমি আর ঘরে নিয়ে থাকবো রে বাজার আমি ঘরে নিয়ে থাকবো দেখে মা জননীর হাল কেমন করে পা ভাঙলো রে কে দেবে ওরে পরি রে দেখিয়া রে মায়ে ভয় পায় এই দুইজন কই পাইলি খুলে বললাম রে এই দুইজন কই পাইলি খুলে বল না আমায় সকল কথা শুনে মায়ে ধরে রে জোড়াইয়া বাড়িতে নিয়া গেল হাই রে দুই পরি মিলিয়া ওরে উঠানে নামাইয়া রে টাকা দে বিছাইয়া কোনো দুঃখ থাকবে না রে পরি যাই বলিয়া আরে কোনো দুঃখ থাকো না রে পরি যাই বলিয়া সবাই মিলে টাকা টুকায় দুই পরি যাই উড়িয়া জামাই বউ গোসল করতে ঘাটে গেল চলিয়া ওরে সেইখানেতে গেল রে ধরিতে দুইজন রে দুইজন ধর দিল দেখেন গো দুই দেখে আরে দুইজন ধর দিল দেখেন গো দুই দিকে শ্বশুর আর শাশুড়ি রে ভাই ঘরের মধ্যে ধরিয়া উড়াল দিয়া নিয়া আসে শাশুড়ির কাছে ওরে উঠানে ফালাইয়া রে কি শাস্তি দিল রে জামাই বউ মাপ চাই রে জীবন বাঁচাইতে আরে জামাই বউ মাপ চাই রে জীবন বাঁচাইতে সতীনেরও পায়েতে ধরিয়া আর কোনদিন আসবো না গো জুতার কামড় খাইয়া ওরে দৌড় একটা দিল রে পরি রে ভয় পাইয়া সবাই এখন হাইসা মরে শ্বশুর লজ্জা যাই পাইয়া আরে সবাই এখন হাইসা মরে শ্বশুর লজ্জা যাই পাইয়া
সুখের সংসার কান সমান্য ছেলে আছে কোটি টাকা তার দাম ওরে বড় লোক বানাইলো রে তুই ছেলের বউয়ে ভাগ্যে থাকলে আসে টাকা গুরুজনে বলে আরে ভাগ্যে থাকলে আসে টাকা গুরুজনে বলে সবাইরে মিলাইয়া দিল ওই না দুই বুনে শ্বশুর ঘরে গিয়া এবার দিবাই কামড় মারে ওরে শিক্ষা হইয়া গেল রে জীবনের তরে চাই এই বাড়িতে দিলাম সবাই রে যাই বলে বৃষ্টিক ছাগল সবাই এখন রাখবেন সাবস্ক্রাইব করে